এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম। আমি শর্মিষ্ঠা ত্রিপুরা থেকে। আর এখন বাজে 10:30 উপরে বাজে, 10:35 বাজে। আর আজকের দিনটা এত কালো হয়ে আছে, মেঘ একদম কালো হয়ে আছে, মনে বৃষ্টি হবে খুব জোরে। কালকেও বৃষ্টি হয়েছিল। আমি অনেক দিন পর আপনাদের সামনে আসলাম, আমি অনেক দিন ভিডিও করতে পারিনি, তো ভাবলাম কি আজকে আসি। তো আপনাদেরকে বাইরেটা দেখাচ্ছি, দেখুন। এই যে দেখুন, আকাশ একদম কালো হয়ে আছে, ভীষণ মেঘ করেছে আকাশে। আর আমার মেয়ে চলে গেছে স্কুলে। স্কুলে চলে যাওয়ার পর একটু বসেছিলাম, আর এখানে ব্রেকফাস্ট করব। আর আজকে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, ওদের নেমন্তন্ন আছে, আমাদেরও আছে। আমার মেয়ে স্কুলে চলে গেছে বলে আমি যাব না, এই জন্য আমি আমার জন্য আর আমার মেয়ের জন্যই দুপুরে রান্নাবান্না করব। তো আমি চলে আসলাম ছাদে, অনেক দিন হয়েছে ছাদে আসিনি, তাই ভাবলাম একটু ছাদটাতে ঘুরে আসি, যেহেতু বৃষ্টি আসবে। আর আমার এই যে দেখুন, আকাশ একদম কালো হয়ে আছে, কি ভালো লাগছে। এরকম রোদ টোদ না থাকলে তো ভালোই লাগে। এই যে দেখুন, কালু উপরে উঠে বসে আছে, আর আমার পিসি শাশুড়ি স্নান টান শেষ, ফুল পাচ্ছে, পুজো দেবে। আর লালুও চলে এসছে, এই যে দেখুন, আমাকে দেখে দৌড়ে চলে এসছে। কালুও চলে এসছে, এই যে দেখুন কি অবস্থা হয়ে আছে। কালকেও কিন্তু এরকমই ছিল, কিন্তু অতটা বৃষ্টি হয়নি। আর ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখান দিয়ে একদম জল জল হয়ে আছে। আমি দেখাচ্ছি, এই যে একটু বৃষ্টি হলেই জল হয়ে যায়। ওয়েদার আমার কাছে যা দারুণ লাগে, মানে কি বলবো। এতদিন তো বৃষ্টি হচ্ছিল ঠিকই, বলবো না যে বৃষ্টি হয়নি, কিন্তু গরমটা কিন্তু একটুও কম ছিল না। বাবারে বাবা, এত গরম ছিল, বৃষ্টির সঙ্গে সঙ্গে গরমও ছিল। কিন্তু এখন দেখলাম বৃষ্টিও হচ্ছে, আবার একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। কালকে তো এত ঠান্ডা লাগছিল, আর কি বলবো, খুব আরাম লাগছিল। ওই পিসি শাশুড়ির সঙ্গে সেটাই বলছি, যে কালকের রাত্রেবেলা মানে সারাদিনই ঠান্ডা ছিল, কিন্তু রাত্রেবেলাটাও খুব আরামেই কেটেছে, খুব ভালো লেগেছে। এরকম ঠান্ডা ঠান্ডা থাকলে বেশ ভালোই লাগে। গরমটা কার ভালো লাগে বলুন? গরম তো কেউরই ভালো লাগে না, কিন্তু রোদ না উঠলেও হয় না আবার, এই জন্য। দেখুন, চাল কুমড়ো গাছটা একদম নষ্ট হয়ে গেছে, কিন্তু নিচে আরেকটা চাল কুমড়ো গাছ লাগিয়েছে, সেটা আবার হয়েছে, চাল কুমড়োও ধরেছে। এটার মধ্যে মনে 2-3টে চাল কুমড়ো হয়েছিল। আর এই যে ফুল গাছগুলি, আর এখানে আরেকটা ফুল ফুটেছে, দেখুন কি সুন্দর ফুলটা। এখন আর গাছের মধ্যে রোজ রোজ জল দিতে হয় না, কেন কি রোজই তো বৃষ্টি আসছে। আর দরজাটা কি জোরে লাগলো, আমি কিন্তু একটা ইট দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এখন আমি নিচে চলে যাচ্ছি, নিচে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। মনে হয় বৃষ্টিটা নেমেই যাবে এখনই। সকালবেলা মেয়েকে ব্রেড বাটার দিয়ে দিয়েছি, আর একটা অমলেট বানিয়ে দিয়েছি। আর শাশুড়ি মা আজকে নিয়ে এসছে বাজার থেকে পাবদা মাছ, এই যে পাবদা মাছ নিয়ে এসছে। মনে হচ্ছে পাবদা মাছের ভাজাই করব, গরম গরম ভাজা করে খেয়ে ফেলবো। আর পরশুদিন মানডেতে চিকেন এনেছিল। চিকেনটা কিছুটা ম্যারিনেট করে আমি মানডেতেই একটু মানে বাটার দিয়ে একটু কাবাব টাইপ বানিয়েছিলাম, এই যে দেখুন। আর কিছু চিকেন আছে, এটাকে একটু একটু ভাজা ভাজা করে নেব, বাস এটাই। আর কালকে নিরামিষ তরকারিও আছে, নিরামিষ তরকারি খেয়ে ফেলবো। আর এখন আমিও একটু ব্রেড বাটার খেয়ে ফেলবো, দেখছি কি করা যায়। এই যে দেখুন, আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। দুটো ব্রাউন ব্রেড নিয়েছি পিনাট বাটার দিয়ে, আর এখানে নিয়েছি দুধ আর ওটস আর একটা আম, আর এখানে কিছু পিনাট বাটার নিয়েছি। সকালের ব্রেকফাস্ট আমার। তো আমি এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি।
আর আমার হাজব্যান্ড খাবে চিড়া, আম আর কাঁঠাল। আমাদের গাছেরই কাঁঠাল। ও আম কাঁঠালের দিনে রোজ ওর ব্রেকফাস্ট হচ্ছে সে। কাঁঠাল, আম, চিড়া, দুধ, এই আম কাঁঠালের দিনে 3-4 দিন খাচ্ছি। এখন আমার মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে রান্না করেছি, আর এখানে ভাত রান্না করছি, আর এখানে রান্না করছি মাংস ছিল, চিকেন ম্যারিনেট করা। চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব, বাস এতটুকুই খাবো। আর কালকের কাতলা মাছ রান্না করেছিলাম, মাছের ঝোল আছে, ঝোলটাকে মাছও আছে, 1 টুকরো না 2 টুকরো জানি মাছ আছে। ও মাছটাকে একটু গরম করে নেব, দুপুরবেলা যদি ভালো লাগে খাবো, নাহলে রেখে দেবো। তো এখন স্নান টান করে চলে এসেছি। ওরা এখনও যায়নি, আমার শাশুড়ি পুজো দিচ্ছে, আর আমার হাজব্যান্ড স্নান করবে, তারপর চলে যাবে। আর আমার স্নান টান শেষ। আজকে এত ঠান্ডা লাগছিল, গিজার দিয়ে স্নান করেছি, মানে কি বলবো, একদম শীতের দিনের মতো এত ঠান্ডা। কালকে ততটা লাগেনি, আজকে যতটা লেগেছে, খুব ঠান্ডা লেগেছে। তো এখন আমার খাওয়া দাওয়া শেষ, এখন বাজে 3:15। তো ওরাও চলে গেছে, আমিও খেয়ে ফেলেছি। আর আমার শাশুড়ি তো তাড়াতাড়ি এসে পড়বে বলছিল, কি আবার ওকে তো বাস থেকে নামাতে হবে, এই জন্য ও আসতে আসতে 4:30 বেজে যায়। তো আমার শাশুড়ি আধা ঘন্টা 45 মিনিট আগেই গিয়ে বসে যায় নিচে। সবসময় এরকম করে, কোথাও গেলেও তাড়াতাড়ি চলে আসে। আজকে যেরকম আমাকে বলছিল যাওয়ার সময় তাড়াতাড়ি চলে আসবে, বেশি লেট করবে না। তো এই আর কি। আর আমি খাওয়া দাওয়া আমার শেষ, খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে শুয়ে আছি। ওরা না আসলে তো আর একটু শুতে পারবো না। আর এমনিতেও আমার মেয়ে স্কুলে চলে গেলে, মানে যেদিন স্কুল থাকে, আমি দুপুরবেলায় শুই খুব কম। ও আসলে পরে যদি সময় পাই তাহলে একটু ঘুমাই। আর ঘুমাতে কার না ভালো লাগে বলুন, আমি তো ভীষণ, আমার ঘুমাতে খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি ঘুমানোটা। তো আজকে আরও ঠান্ডা ঠান্ডার দিন, মনে হয় না এখন ঘুমাতে পারবো। তো ওরা আসলে, মানে ওরা আসলে কি, আমার মেয়ে আসলে পরে যদি পারি তাহলে ঘুমাবো, নাহলে তো নেই, হয়ে গেল এই আর কি। তো খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ এসে মার সঙ্গে কথাও বললাম, মানে আমার মার সঙ্গে। তারপরে ভাবলাম কি একটু শুয়ে থাকি, মোবাইল ঘাঁটছিলাম, কতক্ষণ আর মোবাইল ঘাঁটা যায়। তো এই আর কি। এইমাত্র আমার মেয়ে স্কুল থেকে আসলো, এখন বাজে 4:30। আর এখন হাত পা মুখ টুক ধুয়ে তারপরে খেতে বসবো, ওকে ভাতটা দিয়ে তারপরে আমি একটু ঘুমাবো। আর আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড ওরা আরও অনেক আগে চলে এসছে, 3:30টার সময় ওরা চলে এসছে। এখন ওকে ভাতটা দেবো, তারপরে একটু ঘুমাবো। মেয়েকে এখন ভাত দিয়ে দিলাম, এই যে দেখুন মেয়ে ফ্রেশ হয়ে বসে গেছে। আমি আপনাদেরকে বলেছিলাম না পাবদা মাছের ভাজা করব, আমি সর্ষে বাটা দিয়ে ঝোলই রান্না করেছি, ভাজা আর করিনি। তো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার আসলাম আপনাদের সামনে। তো ঘুম থেকে উঠেছি, এখন বাজে কটা, 9:20 বাজে। তো ঘুম থেকে উঠেছি, মেয়ে আসার পর মেয়েকে ভাতটা দিয়ে তো দেখলেনি আপনারা, এসে আমি ঘুমিয়ে গেছিলাম। তো 7:15 না 7:20 জানি আমার বোন ফোন করেছে, তারপরে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পর চাটা খেলাম, খেয়ে একটু ওই ঘরে বসেছিলাম। আর মেয়ে এখানে উঠে পড়তে বসে গেছে আরও অনেক আগেই। তো মেয়ে হোমওয়ার্ক করছে, কালকে টিউশন আছে তো কালকের হোমওয়ার্কগুলো করছে। এই আর কি। এখন রাত্রেবেলা কিছু একটা করতে হবে, যেহেতু রাত্রেবেলা রুটি খাই, ভাবছি কি আজকে একটু ডালের খিচুড়ি বানিয়ে নেব। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, খিচুড়িটা খেলে বেশ ভালোই লাগবে।
আর খিচুড়ি আমি আর আমার হাজবেন্ডই খাবো। রাত্রেবেলা তো সবাই ভাত খায়, আমি আর আমার হাজবেন্ডের রুটি বা যাই থাকে মানে ভাত বাদ দিয়ে অন্য কিছু খাই। তো আজকে ডালিয়ার খিচুড়িটা করব, আর মেয়েও ভাতই খাবে। আর যদি ভালো লাগে, তুমি কি ডালিয়ার খিচুড়ি খাবে? না, খাবো না। তো খাবে না, আমাদের জন্যই, আমার আর আমার হাজবেন্ডের জন্যই ডালিয়ার খিচুড়িটা করে নেব। এখন গিয়ে বানাতে হবে। রাত্রেবেলা কিছু করলেই জানেন আমার একটুও ভালো লাগে না। যদি তরকারি টরকারি থাকে বা রাত্রেবেলা রুটি করে নিলে, আজকে তো কোনো সবজি টবজি রান্না করিনি, কালকেই সবজি ছিল সেটাই আমি দুপুরবেলা খেয়েছি। আর নিরামিষ তরকারি ছাড়া রুটি খেতে ভালো লাগে না। মাছ টাছ দিয়ে যদিও আমার একদমই পছন্দ না রুটি খাওয়াটা, তবে কোনো কোনো সময় খাই। তো আজকে একটা ভাজা করে নেব আর ডালিয়ার খিচুড়ি করে নেব, বাস সেটা দিয়েই খাবো। তো একটু পরে গিয়ে করবো ডালিয়ার খিচুড়ি। রাত্রেবেলা খেতে খেতে তো 10:30 11টার মতো বাজে। তো ডালিয়ার খিচুড়ি করে তারপরেই খাবো আর কি। একটু পরে যাব রান্না করে গিয়ে করবো। এখন মেয়ের পাশে একটু বসে দেখছি ও যে হোমওয়ার্কগুলো করছে। আর কালকে তো আবার স্কুল আছে, সকাল সকাল ঘুম থেকে উঠতেও হবে। তো রাত্রেবেলা ডিনার বানাতে তো অনেক আগেই চলে এসেছি, আপনাদেরকে দেখানো হয়নি। আমি বলেছিলাম না আমি ডালিয়ার খিচুড়ি করব। এই যে দেখুন ডালিয়ার খিচুড়িটা ফোড়ন দিয়ে দিয়েছি, সবজি টবজি দেইনি, প্লেনভাবে করেছি, মুগ ডাল আর ডালিয়া দিয়ে। আর এখানে কুমড়ো আর আলু ভাজা করব। কুমড়ো আর আলু কেটে নিয়েছি। তো আমাদের দুজনের জন্য এতটুকুই এনাফ, আরও এটা থেকে আরও থেকে যাবে আমার মনে হচ্ছে। অল্প অল্প নিয়েছি, এতটুক ডালিয়া নিয়েছি আর এতটুকু ডাল নিয়েছি, সব সমান সমান। তো এখন দিয়ে দেবো একটু ঘি। ঠান্ডার মধ্যে একদম ঘিটা বসে আছে, শক্ত হয়ে আছে ঘিটা। আর একটু দেবো। এখন গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি, নামিয়ে নেব। এই যে দেখুন আমার কুমড়ো আলু ভাজা মোটামুটি হয়ে গেছে। এখন মেয়েকে ডাক দিয়ে ভাত দিয়ে দেব। এই ভাজাটাও খেয়ে খুব ভালোবাসে, এই জন্য ভাজা হওয়ার পরেই ওকে ডাক দেব। আবার খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য একটু পাঁপড়ও ভেজে নিচ্ছি। এগুলো সাবুদানার পাঁপড়। একটু এই যে দেখুন একটু জিরেও মনে মেলানো আছে। এই যে আগেও খেয়েছিলাম, দারুণ খেতে, খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম, সবার খাওয়া দাওয়াই শেষ হয়ে গেছে। খাওয়াটা খুব ভালোই হলো, মানে ডালিয়াটা আর ডালিয়ার খিচুড়িটা আর ভাজা দিয়ে খেলাম। তো আপনাদেরকে দেখায়নি। তো খাওয়ার সময় আর কি দেখাবো, খেয়ে দিয়ে চলে এসেছি। এখন বাজে 11:15। খেতে খেতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।